পীর মুর্শিদের দরবারে যে পালার সূত্র অনুযায়ী গান চলছে, প্রথমে চলছে হলো কালেমার সারমর্ম। এবার সেই কালেমার অর্থ করতে গিয়া আমি একটা কথা বলেছিলাম, কালেমা আমার কথা না, এটা মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা জিটকা শরীফের সুবিকুলের শ্রেষ্ঠ সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী এই তার তালিমের মধ্যে কালেমারে ভাগ করছে হইল 5 ভাগ করছে। লা ইলাহা ইল্লা আল্লাহ হু। এই 5 ভাগে কালেমার কথা কইতে গিয়া বলেছি পাক পাঞ্জাতন, 5টা ভাগে 5টা তন। এখন তার প্রশ্ন হইল এই যে পাঞ্জাতন, এই 5 আগে হলো পাক, তারপরে হলো পাঞ্জা, তারপরে হলো তন। শব্দ কয়টা? শব্দ হলো 3টে, পাক পাঞ্জা তন। ব্যক্তি হলো 5 জন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসাইন, মাওলা ইমাম হুসাইন। এখন তার প্রশ্ন হলো এই পাক পাঞ্জাতন খালি নামই শুনাইতেছি, এই পাঞ্জাতনের কর্ম আজকে আমরা আপনার কাছে চাই। কোন তন, কোন জায়গায়, কোন তন, কোন ব্যক্তি, কোন রুহু কোন তনের মধ্যে অবস্থিত? রুহু যখন সেফাতে হয় তখন আমার গুরুরও একটা তন আছে, সেই গুরু তনটা কোন জায়গায় জাগ্রত হয়? যে কথাগুলো প্রশ্ন আসছে এই কথাগুলো একান্ত কর্মের বিষয়। যারা পীর ধরছেন, পীরের কাছে গিয়া তার দাসত্বের বিনিময়ে মুর্শিদ কেবলা সদয় হয়ে ভক্তের প্রতি সন্তুষ্ট চিত্তে এই কথাগুলো যখন কথোপকথন করবে, তখন মুর্শিদের আদেশ নিয়ে, মুর্শিদের এজাজত প্রাপ্ত হয়ে যখন এই কর্ম করবেন, এই কর্মের মধ্যে আপনার মানব মুক্তির সনদ ফিরে আসবে। তাছাড়া সম্ভব না। চেয়ারম্যান সাহেবের কথা আসলে কথা বাস্তব, কথা শুনতে শুনতে আমাকে মুখস্থ হয়ে গেছে গা। বলে হারি কাল গান গাইছি, কয় বন্দনা করার পরে কি কথা বয় তিরা কয় এটা কইেন না, এটা আমরা জানি যে আমাকে স্বাধীনতা গান থাকে, কেউ আল্লাহর গান, কেউ নবীর গান, কেউ পিরলির গান, কেউ খাজার গান, এরকম কয়। এরা আমরা জানি, আপনি কোনটা কইবেন খালি এটা কই হালেন। যারা রান্না করে, বৌমা হলো ভাত পাক করে, বৌমা ভাত পাক করে, উপরে ঢাকনা, নিচে হাড়ি, মাঝখানে চাল, চালের মধ্যে পানি, নিচে হইলো আগুন, আগুনের মধ্যে লাকড়ি। উপরে হাড়ি না, উপরে ঢাকনা, তারপরে হাড়ি, হাড়ির ভিতরে চাল, চালের মধ্যে পানি, নিচে হইলো চুলা, চুলার নিচে হইলো লাকড়ি। শ্বশুর এসে জিজ্ঞেস করে, বৌমা পাক কি হয়েছে? তুমি খেয়াল করে আমি কি করবে চাই। জানলেও তত্ত্ব বলা যায় না, বললে তত্ত্ব কুফর হয়। এখন অনেক প্রশ্ন আসে, কত ফোন আসে, আপনি কি কন এগুলা? তুমি খেয়াল করো আমি কি কইতে চাই। আকলের ইশারা ব্যাকলের ডাক্তা দেখিয়ে দিমু, ইনশাল্লাহ পাক পানাতন তোমার দেখিয়ে দিয়ে যাবো আজকে। ও বৌমা পাক কি হয়েছে? বৌমা করে কি, ভিতরে চামিচ দিয়ে, বা ওটারে কি কয়, ওই যে নারে যেটা আমাকে দেশে কয় নাকুর, আপনার দেশে কি কয় তা কয় পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাকরই কয়, মানে হাতে তাপ লাগবে বিদায় ওই নাকর দিয়ে উঠিয়ে ওই এক বাত মাঝখানে রাইখে 2 আঙ্গুল দিয়ে এরকম এটা যদি দেখে যে শক্ত রয়েছে, তখন কয় বাবা পাক হয় নাই, সিদ্ধ হয় নাই। যখন চাপ দিয়ে দেখে ভিতরে 4 লাইন নরম হয়ে গেছে, তখন বলে বাবা পাক হয়ে গেছে। আমার দেহের মধ্যে পাক, আগুন পাক, বাতাস পাক, মাটি পাক, নূর পাক, পানি পাক,
ব্যক্তি পাক, যে সিদ্ধ করছে তার কাছে পাক। মানে যে সিদ্ধ করছে তার কাছে হলো পাক। সিদ্ধ করার মালিককে আমার কালো চান কান্ডারি, সিদ্ধ করার মালিককে আমার বাহির চান পাক। আমরা জানি, জানা কথা, নূরে নবী, মাটিতে মা ফাতেমা, আগুনে মাওলা আলী, বাতাসে আগুনে আলী, বড় ইমাম বাতাসে, ছোট ইমাম পানিতে। তাহলে পানি ছাড়াও পানি আছে, মাটি ছাড়াও মাটি আছে। যে মাটির মধ্যে দাঁড়িয়ে গান করতেছি, যে মাটির মধ্যে ঘর বাড়ি তৈরি করি, যে মাটির মধ্যে গবাদি ফসল ফলাই, গবাদি পশু পাখি পালি, যে মাটির মধ্যে আবাদ করি, ফসল ফলাই, এই মাটির কথা সাধক কয় নাই। এই মাটি ছাড়াও মাটি আছে। এই মাটির কথা যদি সাধক কইতো, মায়ের গর্ভেও 2-1 কেজি মাটি পাওয়া যাইত। তাহলে এই মাটির কর্ম কইর, মা মাটির কর্ম যে করে, মা কখনো সন্তানকে ফেলে দেয় না। পাক পাঞ্জা তন, নূরে নবী, মাটিতে মা ফাতেমা, আগুনে মাওলা আলী, পানিতে বড় ইমাম, পানিতে ছোট ইমাম, বাতাসে বড় ইমাম। এই হলো পাক পাঞ্জা তন। অজুদ হলো 5টা। অজুদ কয়টা? ওই যে আগে গান ছিল, আমারও অজুদে কি তুমি গাইছো, আমারও অজুদের মাঝে আল্লাহর অজুদ রহি আছে। কোরআনে এসেছে আরশ, বাসে তাহার বিছে। আর আমার গান হইল সাবুত কোরআন মানব দেহ, পইরা লৌগা ফানা, কলেমা পড়লেই মুসলমান না। এই যে অজুদে অজুদে মিলল। এবার আসলো পাক পাঞ্জা তন। 5 জন 5টা সাবজেক্ট আছে। এবার রুহু 5টা, রুহে কুৎসি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসান। সনাতন ধর্মে জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর। আর হলো পবিত্র আত্মা, ইনসানি আত্মা, পরমাত্মা, ধাতু আত্মা, পশু আত্মা, বৃক্ষ আত্মা। এই 5টা আত্মার 5টার রুহ সংমিশ্রণে এই 5টা দেহ পুত পবিত্র। এটা সৃষ্টির আগে ছিল, এক জায়গায় ছিল, এক জায়গায় আছে, এক জায়গায় থাকবে। এই 5টা পবিত্র দেহের কর্ম যে করছে, তার দেহটা কখনো মাটিতে খাইতে। এই মাটির কর্মটা মা তুমি কইরো। মাটি ছাড়া মাটি আছে। এই মাটির কথা সাধক কয় নাই, কোনো মুর্শিদ কয় নাই, প্রিয় মুর্শিদরা কয় না। এই মাটি ছাড়া আরো কিছু মাটি আছে দেহের মধ্যে। এই পানি আছে, সেই পানি একটা হলো নয়নের পানি। দীনবন্ধুর জন্য কাঁদতে কাঁদতে যখন তোমার নয়ন প্রসাবৃত্ত হয়, তখন এই নয়ন জলে যখন তোমার বক্ষ, শরীর সমস্ত কিছু ধৌত হয়ে যায়, তখন আর তোমার দেহে পাপ থাকে। আবার লালন ফকির বলছে কি, লালন সাইজির একটা গানে কি বলছে, লালন মরল জল পিপাসায়, কাছে থাকতে নদী মেঘনা। চিন্তা করছেন? তাহলে লালন মরল জল পিপাসায়, কাছে থাকতে নদী মেঘনা। ও যার আপন খবর আপনার হয় না, আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে। এই আপনারে চিন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। শ্রীকৃষ্ণ বলেছে আত্মানং বৃদ্ধি, সক্রেটিস বলেছে নো দাই সেলফ। আর আমাদের ফরিদপুরের এই একটা ফকির, আহম্মদ ফকির বলেছে, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তবেই চিনতে পারতে অন্তরের অন্তর্যামী। লালন ফকির বলছে আপনারা চিনতে পারলে যাবে তোর অচেনারে। তাহলে সবাই তো এক কথাই কইছে, তুমি তোমার চিনো। আচ্ছা তুমি কি, আমি কি? আর সনাতন শাস্ত্রে অন্তলীলায় গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বলেছে, তুমি কার কে তোমার যারে তা পুত্রই, এছাড়া জানিলে জীবের কইছে কি রে খয়। তুমি দুলান সরকার কোথায় ছিলে? কোথায় কোথায় ছিলে? আলমে আরওয়াই, আলমে তাজ্জদি, আলমে বালা, আলমে মাহমুদা, আলমে সুলতান নাসিরা, আলমে রুহানি, আলমে তাকাসসুর,
আলমে মেসকাতুন, আলমে মেজবাহুন। তারপরে 9 বাতন। বাতন মানে হলো গোপন, গোপন মানে যা দেখা। পঞ্জ মুখফি জামাদাত নাবাদাত হায়নাত মনি আলকা মেজগা জনিন তেফেলে কামিল। 9 বাতুন ঘুইরা 9 আলম পাড়ি দিয়া 9 বাতন ঘুইরা তুমি দুলন সরকার আইলা তোমার পিতার মস্তকপুরে। এই মস্তকপুরে এক ফোঁটা পানির আকার ধারণ করে তুমি আসছিলা। ওই পানির মধ্যে হাত পা চক্ষু কর্ণ কোনো কিছুই ছিল আইলা, সবই ছিল পানির মধ্যে, সব ছিল, হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা লিঙ্গ উপত্য সবই ছিল, কিন্তু এই চোখে দেখার কারো সাধ্য। যখন তুমি তোমার পিতার মস্তকে আইলা তখন তোমার বাবার দেহে তীব্র কামের শক্তি উত্তেজিত হয়, কামাভাবে আকৃষ্ট হয়ে তোমার বাবা তোমাকে ঢেলে দিয়েছিল মাতৃ রেহেমের মধ্যেই। হ্যাঁ, মাতৃ রেহেমের মধ্যে যখন তোমাকে ঢেলে দিল তখন তুমি দুনিয়ায় আসছো, আলমে আরোয় আসছো, আলমে আরোয় সেখানে নূর রূপেই ছিলা। তারপরে পিতার মস্তকে বিন্দু রূপে আইলা, মায়ের গর্ভের ডিম্বু রূপে আইলা, দুনিয়ায় মানুষ হইলা। আর এখন সম্পর্ক হইল তুমি শিষ্য, আমি তোমার গুরু। তাহলে খেয়াল করে দেখো তুমি কোথায় ছিলে। আবার 84 লক্ষ জুনি ভ্রমণ করে, এত জুনি, এত জুনি। 360 কার, অন্ধকার দণ্ডকার নৈরাকার কুয়াকার, তারপরও 4 কার, 360 কার, তারপরও 4 কার, 364 কার। আর আমার দয়াল কইছে, বাবা এত কার দিয়ে তুই কি করবি, তোর এক কার ঠিক করগা, তুই কার কি তোর এত কার দিয়ে কি করবি, তোর মাছার খবরই ঠিক হয় নাই, তোর তো মাছার খবরই ঠিক হয় নাই, তোরা বলি কি কার কুর কি, তুই কার, কে তোর, এটা লক্ষ্য করো। আমরা জানি এই যে আইতাছে যাইতেছে, এই যে নাকের 2 দিকে 2 ফুরা, এটা হলো ভোকরান্তির গুড়া। কথা বলতেই হয়, কথা ছাড়বো না, অপরাধ মাফ করবেন। নাকের 2 দিকে 2 ফুরা, এটা হলো ভোকরান্তির গুড়া। আচ্ছা, চাঁদ উঠে 2 পক্ষ, একটা শুক্ল পক্ষ আর একটা কৃষ্ণপক্ষ, একটা ঠান্ডা আর একটা গরম, একটা কম একটা বেশি, একটা আইতেছে আর একটা যাইতেছে। উপরে দম, উপরে বাতাস, ভিতরে দম। এই দমের সাথে সংযুক্ত হলো দেহের রতি। যার যত রতি ক্ষয় হবে তার দেহের থেকে তত আয়ু ক্ষয় হয়ে যাবে। তাহলে তুমি নূরের কর্ম করো, নূরের কর্ম করলে নবীর সান্নিধ্যে যাইতে পারবা। মাটির কর্ম করো, মা ফাতেমাতুজ জোহরার সাথে তোমার দেখা হবে। মা মাটি তোমার দেহটা আগলে রাখবে, 100 বছর পরেও তোমার দেহটা মাটিতে খাইতে পারবে না। আগুনের কর্ম করো, আগুন কি? ক্রোধ। ক্রোধ কি যদি শরীয়ত সরকার ব্যাখ্যা করে, অনেক টাইমের বিষয়। প্রথম হলো কাম, নিপীড়িত যন্ত্রণা। কাম থাকা ভালো, কাম শূন্য হইলে ওর কপালে লেখা হবে কি আপনারাই জানেন ভালো। বাবা আমি আপনাকে কই না, আমি আমার মায়েরই কইতেছি, মানে আমি কাউকে বলি না, ও মা আমার যা কইতেছে আমি আমার মায়েরই কইতেছি। কারণ ওই যে আমি একটু বাইরে গেছিলাম, মা যা কইছে এটা কিন্তু আমি ওই চার দোকানে বই শুনছি। কারণ আমার গান কেউ না শুনলে ও ঠিকই শুনতেছে, না শুনলে আবার দাঁড়ায় আমার কিছু প্রশ্ন করে নেবো না, আবার ও যে গাইতেছে আর কেউ না শুনলে আমি মন দিয়ে, কিন্তু আপনারা তো শুনতে আসেনি, আমিও কিন্তু মন দিয়ে শুনছি যে ও কি কইবার চাইতেছে, আমি শুই নাই বুঝছি। কি কথা জানি বলতে চাচ্ছিলাম, একটা ল্যান্সরুত হয়ে যায় তো, মানে মালিক যদি পার হাউস থেকে না পাঠায় সাপ্লাই করে, আমার কোয়ার কোনো সাধ্য নাই। এটা হলো কাম, নিপীড়িত যন্ত্রণা। আর একটা ক্রোধ, রাগ। রাগ ভালো না বাবা, রাগ পরিত্যাগ কইরে অনুরাগ দিয়ে গুরুর চরণটারে বাইন্ধ। কি রাগটা পরিত্যাগ করো, অনুরাগ। আর কিরে তোর ভজন সাধন অনু সময় গেলে কিছু কিছু ভক্ত আছে বা জান আমার গতি কি হইব, 60 বছর বয়স হেসুমকা কলে আমার গতি হন কি হইব, কলে আমার একটু দেখেন কেমবে দেখবো তোমার। হ্যাঁ এই বাঙ্গা নৌকা নিয়ে আইসো কেমবে কি, এই যে নৌকা হাবুরে ডুবু, এই নৌকা তোমার। হারবার নিয়ে দিছে, ওই বাঙ্গাটা হইলো গুরু, ওটা হারবার দিছে, বাঙ্গাটা গুরু।
এই যে আমাকে পল্লী কবি জসীমউদ্দিন গান গাইছে, মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার বাংলা ভাই না কাষ্টের নৌকা খানি মাঝখানে তার সই আগায় থুয়ে পাশাই গেলে নৌকার গোলই পরে। শেষে কইছে রূপবান যাত্রা গানে কইছে যে শিক্ষা দীক্ষা না করে আগে করছইল বিনা খদে গোলাম হইছ গাইটের টাকা। বিয়া করার আগে বিয়া বসতে হয়। কোন মানুষ যদি বিয়া করার আগে বিয়া বসে, আমার আল্লাহ তাআলা, আমার রসুল পাক, আমার সেই বিশ্ব জগতের প্রতিপালক যৌবন কালে যে ইবাদত করা হয়, এই যৌবন কালের ইবাদতটা আল্লাহর দরবারে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। কি বাবা ঠিক কিনা? তাহলে এখন দেহে যৌবন, যার যুদ্ধে যাওয়ার সময় তার, তাহলে ওই বাঙ্গাতরি গাব গাইনি দেওয়ার আগে ওটা দেওয়ার না, তাইলেই তোমার গুরু তোমারে দেখবো ইনশাল্লাহ। আমার আল্লাহ তাআলার রহমতে তোমার ভাঙা তরি উজানে চলে যাবে ইনশাল্লাহ। তাহলে কাম নিপীড়িত যন্ত্রণা, ক্রোধ এটা হলো সর্বসাধনার ধ্বংস করার একটা পন্থা। লোভ অনন্ত ব্যাধি, মোহ দুনিয়ার বুকে মায়া জাল দিয়ে বেষ্টনী দেওয়া। আর মাৎসর্য কি? মাৎসর্য কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, মদ, মাৎসর্য। মাৎসর্য হলো অপরের সুখ যিনি পছন্দ করে। অমুকে একটা বিল্ডিং দিল, আমি দিতে পারলাম না। অমুকে লক্ষ লক্ষ টাকা কামাই করে, আমি নিজে কামাই করতে পারি। এটার নাম হলো মাৎসর্য। এই ষড়রিপুর বন্ধনে গুরুর সম্মুখ দরবারে গিয়ে পাক পাঞ্জাতনের কর্ম করলে তার দেহটা সজীব হয়ে যাবে, অনিত্য দেহটা নিত্যের দেহে পরিণত হয়ে যাবে। তাই নাকের দুই দিকে দুই ফোড়া, এটা হলো ফকরেন্তির গুড়া। হ্যাঁ, এই ফকরেন্তির গুড়া এটা ঠিক করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এটা কম বেশি, ঠান্ডা গরম, উপরে নিচে, ডাইনে বামে আসে যায়, কম বেশি, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। আর হইল এর ভিতরে, উপরে বাতার ভিতরে দম, দমের সাথে সংযুক্ত হলো দেহের রতি। যার যত রতি ক্ষয় হবে তার আয়ু তত ক্ষয় হবে। এই হলো তোমার পাঞ্জাতনের বিষয় দিলাম, একটা মেসালো দিয়ে দিলাম। আবার ওই যে রশিদ সরকারের এক ভক্তের নাম আছিল সিরাজ, তাই না? হ্যাঁ, গুরুর ভক্ত সিরাজ রশিদ সরকারের দরবারেই থাকতো। ওনার স্ত্রী দৌড়ে আইছে, বাজান আপনার ছেলে কোথায়? কয় ও তো বাড়িতে আছে। কয় কি হয়েছে? কয় আমাকে হইতে মারামারি লাগছে। তো রশিদ সরকার তো জ্ঞানী মানুষ, বলছে বাবা একটু পরে যা, যেহেতু মারামারি লাগছে তাও জমি নিয়ে। এখন পিসাবের সামনে খাড়িয়ে খাড়িয়ে বাতাস দেখতেছি, বাতাস কি ভালো না খারাপ, ঠান্ডা না গরম। এখন দয়াল কইছে একটু পরে যাবেন নাকি? কয় আপনি আমারে যাইবেন না করেন না, আমারে যাইবার কোন, আমার বাতাস যে খুব ভালো। বাতাস ভালো ভালো, বাতাস যখন ভালো তখন পিসাবের উপর দেয় লাইন, এক লাইন বেশি বুঝলো না। এখন পিসাব কয় যে বাতাস যখন ভালো তাহলে তুমি যাও গা। তাইলে যাও। আমি যখন করলাম একটু পরে যাও, যেহেতু মারামারির ব্যাপারটা, উনি তোমার না যাওয়াটাই ভালো। তার মধ্যে তুমি যখন কইবেন আমার বাতাস বলে আমার বিদায় দেন, যাও। উনি আবার খেয়াল করে নাই, এই মুড়া নাড়ি নিয়ে কলা গাছের আড়ালে এক লোক, মানে কার ভালারে পাইলেই দিব লোক, তো যাইয়া ঠাস করে তো বাড়ি দিছে, মাথা গেছে গেল ফাইটে। পরের দিন তার স্ত্রী আইছে, আয়া কইতেছে বাজান আপনার ছেলের অবস্থা খুব খারাপ। কই কেউ তো বাতাস বলো সাল, আরে বাতাস ভাই করে বাতাস মাতাস কিছু কই হারুম না, আপনার মন চাইলে আপনার ছেলের একটু যাই একটু দেই গাইছেন। তো যাইয়া দেখে এরকম সাদা কাপড় দিয়ে হাসপাতালের বেডের মধ্যে মোরাগ মাথা জন্ডিস করছে, ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে ঢেকে রাখছে। তো উনি কয়েকজন ভক্ত নিয়ে গেছে দেখবার, দেখে সিরাজের মাথার কাছে বৈশা বৈশা কইতেছে, সিরাজ রে তোর বাতাসের খবর কি? ও সিরাজ তোর বাতাসের খবর কি? এখন তো পীর সাহেব আদেশ করছে, অনুমতি তো দেওয়ার নাকি, কিন্তু অনুমতি তো দিব, হে শক্তি তোর। মানে গ্যাং 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 করতেছে, বাতাস তোমার ভালো আসাল বাজান, কিন্তু মারছে হইল পিছন দিয়ে। বাতাস ভাই করে হেলাইছে, মারে মা পিছন দিয়া। এই জন্য কাম ক্রোধ সমূহ মায়ামত মাসুর্য ষড়রিপুর কর্ম করো, পাক পাঞ্জাতনের কর্ম করো, ষড়রিপু আয়ত্তভূত করো, আর প্রেম ডুরিতে তুমি তোমার বাহের স্থানকে বান্ধো। বলি হারি কথা বলি, প্রেম ডুরি ছাড়া জীবের ভক্তি বিশ্বাস প্রেমের বলে পাই পরিত্রাণ। যেজন তিষ্ঠ চিত্তে উষ্ট মনে, সেই বন্ধুর প্রেম যুগলে চরণ যুগল তখনই ধরা যাবে যখন প্রেম আকর্ষণে বাধা যাবে। কিন্তু কাম দাসে থাইকে তারে কখনো বাধা
যাবে না। এগুলো দেহতত্ত্ব কথা, অপরাধ মাফ করুন বাবা, এগুলো গুরুরা কইলে শুনেন। আমরা তো অভিনয় মঞ্চে তারে অনেক কথা বলি, আপনার গুরু আছে, গুরুর কাছে যাই নেবেন। পাক পাঁচজনের কর্ম করা ছাড়া কেউ পারে যাইতে পারবো না। আমার দয়াল গানে লেখছে, আমার দয়াল বাউল কবি সাধক সুশীল সরকার, তিনি গানে লেখছে, তুমি ভাবনা যাই না কাম নদীতে, সাঁতার নাহি দিও সুজন রসিক সিনে। প্রেম করিও পঞ্চরস রসেই ভরা, পান করে সাধু তারা, নুরানি তার চেহারা দেখেছি না নিও। মুর্শিদ কইলে কোনো গোপন কথা, ওইটা কার কাছে না ওই হাতে তুইলে দিলে কিছু বাহা, ওটা প্রেমানন্দে। একটা গান গাই, একটা গান আর একটা গান তোমার উস্তাদেরই গাই, যেহেতু পাঞ্জাতনের কর্ম নিয়ে গাইছে। আমার দয়ালের লেখা গানও তোমার শোনামো। আচ্ছা, তবে জাত, তুমি কইছো জাত, আগুন পানি বাতাস মাটি নূর, তৃতীয় অপ্তে স্মরত ভূম, আগুন জল হাওয়া মাটি আকাশ। এই জাত থাইকো না, সে বাদ থাইকো না, কি চইবা জাত। আরে জাতে জাতে নাম ও আচ্ছা আচ্ছা, আমি সুফি সম্রাট দেওয়ান রশিদের একটা গান শোনাই। বাজান ধর কইছে, ঘুমাইলে পড়বি ফারে হারাবি মূল ষোলো আনা, ঘুমাইলে পড়বি হারাবি মন ষোলো আনা, ঘুমাইলে পড়বি ফারে হারাবি মূল ষোলো আনা, থেকো মন সুচেতন জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো মন ঘুমাইলে পড়বি ফারে হারাবি মন ষোলো আনা, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো মন। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা। আবার এই গানটা বিচার করেন, গানের অপর নাম জ্ঞান, এটা আমি লেখি নাই, এই জিটকার দেওয়ান রশিদ সুফিকুলের শ্রেষ্ঠ সম্রাট, যার ভক্ত আমাদের কুষ্টিয়া অধিবাড়ির মাওলানা মনসুর শাহ ছিল ৭২ লক্ষ ভারত বাংলা মিলে। এই তারই একটা গজল, এটা আমার মতো ভ্রান্ত, আমার মতো নাদান, আমার মতো পাপীর বুঝার কোনো সাধ্য নেই। আপনারা জ্ঞানবান, আপনারা জ্ঞানী, আপনারা বুঝতে পারবেন। ঘুমাইলে পড়বি ফারে হারাবি মন ষোলো আনা, ঘুমাইলে পড়বি ফারে হারাবি মন ষোলো আনা, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো মন। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা, সদাই দায় রূপের পাহারা সাধু যারা। তারা বসত করে দিব্যগড়ে ভবনগরের দ্বার ধারে না, বসত করে ভবনগরে আর থাকে না, বসত করে দিব্যগড়ে ভবনগরের দ্বার ধারে না, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, থেকো মন। আরে ঘুমাইলে পড়বি ফারে হারাবি মন ষোলো আনা, ঘুমাইলে পড়বি ফারে হারাবি মন ষোলো আনা, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না, থেকো মন। থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে। আপনাদের কি খারাপ লাগে বাবা? বাহ। থেকো মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায়ও না, ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ষোলো আনা। আহা, কি কথা লিখছে! চৈতন্য মানুষ যারা সদাই দেয় রূপের পাহারা সাধু যারা, যারা বসত করে দিব্যগড়ে ভগ্নগড়ে তারা কখনো ধার ধারে না। যে থাকে ভগ্নগড়ে তারি ঘরে পায়া তারে, ভাঙা ঘরে বারে বারে দেয় যাতনা, ভাঙা ঘরে বারে বারে দেয় যাতনা, ভাঙা ঘরে বারে বারে দেয় যাতনা। যে থাকে ভাঙনা ঘরে তারি
ঘরে পায়া তারে ভাঙা ঘরে বারে বারে দেয় যাত না ভাঙা ঘরে বারে বারে দেয় যাত না ভাঙা ঘরে বারে বারে দেয় যাত না ওরে মানুষ ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে ঘর ষোলো আরে আনা ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে মানুষ হলো আনা ঘরের মালিক বাধ্য হলে ঠিক থাকবে মূল ষোলো আনা থেকো মন সুন্দর তোনে জ্ঞান নয়নে গুঞ্জাইও না থেকো আরে মন ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ছিল আনা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন ছিল আনা থেকে মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না থেকে মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম দিও না থেকে মন আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লো পাকা করে বসত করো সেই ঘরে ঘর আর ভাঙবে না বাসন করো সেই না ঘরে ঘর আর ভাঙবে না বাসন করো ওই ঘরে ঘর আর ভাঙবে না আরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানি লো পাকা করে বসত করো ওই ঘরে ঘর আর ভাঙবে আরে না বাসন করো ওই ঘরে ঘর আর ভাঙবে না বাসন করো ওই ঘরে ঘর আর ভাঙবে না আরে এমন সারা বাড়ি পালাই নে ঘর ওই ঘরে কেউ বাস কইরো না সারা বারে পালাইলে ঘর সেই ঘরে কেউ ভাস করে না সারা বাড়ি পালাই নে ঘর ওই ঘরে কেউ বাস কইরো না হে কমন সুচেতন জ্ঞান নয়নে গুঞ্জাইও না হে কমন ঘুমাইলে পড়বি হারাবি মন শুলো জানা ঘুমাইলে পড়বি ফেরে হারাবি মন শুলো জানা ঠিক মোহন সুচেতন নয়নে ঘুম দিও না ঠিক মোহন সুচেতন নয়নে ঘুম দিও না ঠিক মোহন আমার মায়ের একটা কথায় আমার খুব আঘাত লাগছে মুর্শিদ চান্দের নামের মালা গো নামের মালা আমার গলাতে পরিব এই কথাটা শুনে আমার অন্তরটা কেঁপে গেছে মা লা মাতে মাতৃ স্বভাব লাতে লাই তারি গলায় মালাটা শোভা পায় যার মাতৃ স্বভাব পরিপূর্ণ হয়ে গেছে আমাদের সাওয়ালি আঙ্গিনায় অনেকেই জানেন টাঙ্গাইলের মানুষ মির্জাপুর থানায় একজন অলি ঘুমিয়ে আছে পাগল নাম হলো সাওয়ালি নওশেরসান পাগল এই নওশেরসান পাগল জীবনে মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরি ডাল ডিম খায় নাই বাবা আমার এই কথাটা একটু লক্ষ্য করে শুনেন আপনারা আমি শরীয়ত সরকার আমার কথাটা যদি আপনাদের ভালো না লাগে এর নাম হলো নওশেরসান পাগল এর জীবনে বিয়ে শাদী করে নাই মাছ মাংস পেঁয়াজ রসুন মুসুরি ডাল ডিম খায় নাই আমাদের এলাকায় ৫৬% এক পাখি তারই ১৬ খাতা সম্পত্তির মালিক ছিল উনি ওনার বাবার মনের আশা ছিল যে আমার ছেলেটারে আমি একটা সরকারি আমিন বানাবো অন্যের জমি মাপুক আর না মাপুক ও যেন নিজের জমিগুলা মাইপে খাইতে পারে আমাদের মানিকগঞ্জ আয়রমারা ফকরহাটি অলিকুলেশ্বরম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই আয়রমারার একটা খাস মহল যাকে বলা হয় আমাদের খোল সুন্দর পাক দরবার বাবা গুরু নাম নেওয়ার পরেও যার হৃদয়ে কম্পন আসে নাই মনে রাখতে হবে ওর গুরু ওর প্রতি সন্তুষ্ট না রে আজকে আমার বাহের পাগল কোথায় গো আমার বাহের সান কোথায় আমার বাহের পাগল কোথায় আছে রে সরকারি আমিন বানাবে বিধায় ছেলেটাকে ব্রিটিশ পিরিয়ডে বিএ পাস করাইছে কথাটা খুব খেয়াল করে শুনেন যারা যুবক আছেন তারা আমার এই কথাটা খেয়াল করে শুনেন যারা বৃদ্ধ সবাই শুনেন ব্রিটিশ পিরিয়ডে বিএ পাস করাইছে তার মনের আশা সরকারি আমিন বানাইব এই খোল সুন্দরে আসছিল জমি মাপার জন্য ৭০-৭১ বছর একটা মেয়ে মানুষ একটা মা তার দেড় বাকি সম্পত্তি ১.৫ ঘন্টার মধ্যে মাইবা শেষ করছে বলছে মা আমার ১ গ্লাস পানি দেন
পানির গ্লাসটা হাতে দিছে, পানির গ্লাসটা ছিল কাছে। তোমার নাম নওশের না? ওই ফকরহাটি দরবারের ভক্ত মা, সে বললে হ্যাঁ আমার নাম নওশের। কয় তুমি লেখাপড়া করছো? হ্যাঁ করছি মা। কয় কোন পর্যন্ত লেখাপড়া করছো? কয় বিয়ে পাস করছি। কয় আমার 1.5 পাখি সম্পত্তি তুমি 1.5 ঘন্টার মধ্যে মাইপে শেষ করলা, তোমার দেহটা কি মাইপে দেখছো? তোমার দেহটা কি মাইপে দেখছো? তোমার এই 3.5 হাত জায়গা কি কখনো মেপে দেখেছো? বাবা, যারা আল্লাহর ওলি হয়, পাগল হয়, বৈষ্ণব হয়, সিদ্দিকিন হয়, মজ্জুম হয়, সলিকিন হয়, কামলেওয়ালা হয়, ওলি হয়, আফজাল হয়, গাউস হয়, কুতুব হয়, ওরা এ জন্মের কামাইতে হয় না, ওদের পূর্বজন্মের স্বীকৃতির বিনিময় হয়ে যায়। হাতে থেকে কাছের গ্লাসটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই মায়ের 2টা চরণ যুগল ধরিয়ে ধরছে, জোরে ধরে কয় মারি আমার জায়গাটা তো মাপা হয় নাই, তুই আমার জায়গাটা একটু মেপে দে, তুই আমার এই দেহ জমিটা একটু মেপে দে। বলো নওশের, আমি তো নারী, আমি তো মহিলা মানুষ, আমি তোর জায়গাটা মাপতে পারব না রে। এই জায়গাটা যারা মাপে তুই তাগো খুঁজে একটা নির্বাচন করে তোর জায়গাটা মেপে নিস, তোর বয়সটা ভালো আছে রে বাবা। পরের দিন নকশা পরসা খতিয়ান ফিতে ব্যাগ খাতা কলম টেবিলের মধ্যে। বাবা, গন্তব্যস্থলে পৌঁছাইতে হলে তার রাস্তায় বসতে হবে। হ্যাঁ, তরিক শব্দের আবিধানিক সার্থিক অর্থ হলো পথ। যদি আপনি গন্তব্যস্থলে পৌঁছান অবশ্যই আপনার রাস্তায় নামতে হবে। রাস্তা দিয়ে এই সবাই যায় তো। জালালউদ্দিন রুমি বলেছে তুমি যদি আর কিছু নাও হতে পারো অবশেষে নিজেকে পথের ধুলি করে পথের এক পাশেই পড়ে থাকো। ওলি আল্লাহ বুজুর্গান কামেল সিদ্দিকিন মজ্জুম সলিহিন যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাবে তার পবিত্র কদমের তুলি যখন তোমার গায়ে লাগবে সেদিন তোর মানুষ জনম ধন্য হয়ে যাবে। যে যায় তারই কয় আমার জায়গাটা মেপে দেন। মানুষ মনে করে লেখাপড়া বেশি করছে তো মাথাটা ব্রেন শর্ট হয়ে গেছে। অবশেষে তারই গুরু নাম হলো মহিম পাগল। ডান হাতে কমণ্ডল, বাম হাতে সিমটা, কপালে তিলক, লম্বা চুল, কাঠের খরম পায়, নামাবলী গায়, জুল্লা ছিল কাঁদে। উনিও চিরকুমার, বিয়ে শাদী করে নাই, মাছ মাংস খায় না। নাম হলো মহিম পাগল। মহিম পাগলের 2টা পাও জড়িয়ে ধরে কয় পাগল তুই আমার জায়গাটা একটু মেপে দিয়ে যা। হাতে ছিল সিমটা লোহার, ঠাস ঠাস করে 7-8টা বাড়ি দিছে গায়ের মধ্যে। ওই শালা, আমি তোর জায়গা মাপুম কে রে, আমি তোর জায়গা মাপুম কে, তোর জায়গা অন্য কাউরে দিয়ে মেপে নিস। তখন নওশের বলছিল যে তুমি যদি 1000 বাড়ি আমার পৃষ্ঠ দেশে দাও আমি তোমার যুগল চরণ ছাড়বো না রে। আমার নির্বাচন করা শেষ, তুমি ছাড়া আমার এই জমি আর কেউ ভাবতে পারবো না রে। তুমি ছাড়া আমার এই জমি আর কেউ মাপতে পারবো না। তখন বললো আয় আমার সাথে আয়। উনি বিনা স্বার্থের পাগল ছিল, বিয়ে শাদী করে নাই, বৃক্ষের নিচে খোলা আকাশের নিচে থাকতো, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাইতো। যেদিন ভিক্ষা পাইতো ওই দিন খাইতো, যেদিন ভিক্ষা না পাইতো ওই দিন উপবাসেই থাকতো। বাপে দেখলো যে আমার এত সম্পত্তি, এগুলা তো আমার ছেলে ছাড়া, একটা ছেলে নওশের, আমার ছেলের জাদুটুনা বান দিয়ে নিয়ে গেছে মহিম পাগলা। তখন ময়মনসিংহ আদালতে কেস করছিল যে ওই পাগলের বিরুদ্ধে, পাগলের বিরুদ্ধে কেস করছিল যে ম্যাজিস্ট্রেট সাহেব আমার ছেলেটারে নিয়ে গেছে জাদুটুনা বাঁধে, আমার ছেলেটা নিয়ে গেছে একমাত্র নওশের। আমি এই বিচার চাই। কেসে হাজিরা দেওয়ার জন্য গেছে। নওশের কয় আমার বাবা তোমার নামে কেস করছে পাগল, তোমার কোনো কথা বলতে হবে না, আমার বাবার যে কথা কইতে হয় এটা আমি নিজেই করি। এ পাশে দাঁড়াইছে নওশের বাবা, কাঠগড়ায় দাঁড়াইছে নওশের। নওশের বাবা কইতেছে স্যার ওই তো আমার ছেলে, ওর নাম নওশের। পিছনে যে পাগলটা ওইটা হলো ওর গুরু, ওরে গুরু সাব্যস্ত করছে, ওর গুরু ওরে জাদুটুনা বান দিয়ে ওরে নিয়ে গেছে গা। আমার এই জমিকে রক্ষা করব, আমার ছেলেটারে আমার কাছে ফিরিয়ে দেন। নওশের পাগল কইছিল
যে আমি আমার বাবার একমাত্র ছেলে, ঠিক আছে, আমার বাবার সাথে আমি চলে যাব, কিন্তু আমার বাবাকে প্রশ্ন করেন আমি নওশের পৃথিবীতে আসার আগে আমার বাবা আমার মতো কত হাজার হাজার নওশেরকে হত্যা করেছে, আমার বাবা কত হাজার হাজার নওশেরকে নষ্ট করছে, হত্যা করছে, কতল করছে, আমার মা ওই নওশেরের জন্য কয়দিন মামলা করছে। জজ সাহেব কি রায় দিবে, কি বলবে, কলমের মাথা কামড়াইতে কামড়াইতে লম্ফ দিয়ে নাই মে নওশেরের চরম দুইটা ধরে বলতেছে, নওশের রে তুই যে কথা বলছিস বাপ, এই কেসের আসামি আমি নিজেই হয়ে আছি, আমি নিজেই হয়ে আছি। আমার বাহের পাগল, আমার কালু পাগল, আমার জালাল শাহ, আমার নকুল শাহ, আমার সানাল শাহ, আমার দনিশ শাহ, আমার মনিশ শাহ, আমার নাজিমুদ্দিন শাহ, আমার কালু চান, আমার বাহের চান, আমার মুর্শিদ নামদার হৃদয় ভরা রে। পরে দেখা ঝড় তুফানে পরে দেখ না ঝড় তুফানে দেখো বাহার চন্তর সামনে হারাই আছে দয়াল জনতার সামনে খারার তার ভরা কি যাই রে মারা আরে ভাবে মুর্শিদ রূপে যা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মারা আরে তুই পরে দেখ না ঝড় তুফানে রে ওরে পরে দেখ না ঝড় তুফানে দেখো মুর্শিদ চনতর সামনে খাড়াই আছে দয়াল চনতর সামনে খাড়ার তাহার ভরা কি যাই রে ও বাহির সাহেব, ও কালু সাহেব, কালু সাহেব, ভরা কি যাই রে মারা অপারে সই কান্নের খেওয়ানি বাহের দিল মহারে মন্ত্র ভক্তের তরুণী ও পারে চোর তন্নের খেয়ালি বাহের দিল মন্ত্র কালু ভক্তের তরুণী আমার দয়াল পার করে না সে ধনী মানি রে। বাহার চামে পার ও কালু সাদ, কালাল বাবা পার করে না সে ধনী মানি রে। করে শুধু পার
হৃদয় রাসূল। ভরা আরে আমার বাহের সান, তার আমার কালু সান, আমার জালাল সান। যাই রে মারার তার ভরা তোতা সান। যাই রে মারা অবিশ্বাসে লাগাও রে পাতা, জ্ঞানের গজা দিয়া ভক্তরে তুই এর আবি জঞ্জা। অবিশ্বাসে ও বাহের সান, বাহের সান, লাগা পাতা কালু সান, রশিদ সান। জ্ঞানের গজা দিয়া ভক্তরে তুই এর আবি জঞ্জা। আরে ও তুই কালু বলে ডাকছি কাল রে। ওরে মন তুই কালু আরে মন তুই বাহের বলে ডাকছি কাল রে। ওরে গুরুর নামের বাদাম করগা খারা গুরু নামের বাদাম করে দা খারা গুরু নামের বাদাম করগা খারা রে তার রকি তাই রে মারায়া আয়ামা। মুর্শিদ রূপে যার হৃদয় ভরা আরে ভবে তার ভরা কি যাই রে মারার তার ভরা কি যাই রে মারা ফকির লালন ভেবে বলে জানো তোমার নামের মস্তু ভক্তির বাঁধনে। ফকির লালন ভেবে বলে জানো তোমার নামের জাঙ্গা ভক্তির মাস তোলে। আরে ও তুই পরে ডাক না অথই জলে রে। আরে বন্ধুই পরে দেখে না চলে রে মন তুই পরে ডাক না অথই জলে রে। ওরে দেখবি বাহের শান্তর
কালু চান তোর সামনেই খারারে তার বরা কি আরে যাই গো মারা আয়া আমার বাহের নাম জান আমার জালাল নাম জান আমার কালু নাম জান হৃদয় ভরা ভক্তরে তার বরা কি তাই রে মারা